বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত পাকবানজাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলি বায়াত আহলি বায়াত আল্লাহর নবীর আওলাদ, তার গোষ্ঠী, তার রক্ত, মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান হুসাইন, এদেরকে নিয়ে একটি চাদরের ভিতরে বেষ্টন করে ধরলেন, ধরে চশ্বরে বলতে লাগলেন, হে মানুষ, তোমরা শুনে রাখো, এরা আমার রক্ত, এরা আমার গোষ্ঠী, এরা আমার আওলাদ, আহলি বাইয়াত, এরা আমার আহলি বাইয়াত। আমার আহলি বাইয়াতকে যারা ভালো না বাসবো তাকে আমি হাসরের দিন সাফায়াত করব না, তাদেরকে আমি সাফায়াত করব না, আমি নবী সাফায়াত করব না। তাহলে কি আহলি বাইয়াতকে ভালোবাসতে হবে এবং মানতে হবে। যেমন মানবার গেলে কি করতে হয়? একটা মানুষের উসিলা করতে হয়। একটা মানুষকে উসিলা করলে একটা মানুষ মানুষ হতে পারে। যেমন মানুষ ছাড়া মানুষ কোনো উসিলা হইতে পারে না। মানুষকে উসিলা করব, আল্লাহ খুশি হব। এই জন্য মানুষদেরা মানুষ খুঁজে, আল্লাহকে খুঁজে। মানুষবিহীন খোঁজা বড় মুশকিল। তাই এটার প্রমাণ সূরা ইউনূসের মধ্যেও আছে। আচ্ছা, এই পাক পাঞ্জাতন নবীর আওলাদ, এই নবীর আওলাদ, নবীর গোষ্ঠী, এটা আল্লাহর রাসূল বইলা গেছে। আমি আপনাকে যে এটা নিষেধ করুম, এটা আমরা মানুম না। এটা মানার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য একটা মানুষের দরকার, প্রয়োজন। আচ্ছা, এখন বলতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে যে তারা আওলাদ, আর কেউ আওলাদ না, আর কেউ আওলাদ না, ওনারাই আওলাদ। ওনার থেকে যারা বংশ ছড়াইছে তারা আওলাদ, নবীর আওলাদ। আওলাদ শব্দের অর্থ নবীর গোষ্ঠী। আর তার ওয়ারিশ প্রাপ্ত যারা, তারা হলো নায়েবে রাসূল। নায়েবে রাসূল শব্দের অর্থ কি? পীর মাশায়েখ। তারা ওই ওয়ারিশটা কিছু অংশ পাইছে। এর যেমন আল্লাহ রসুল সম্বন্ধে জ্ঞান অর্জন করবার গেলে এমন কোনো দার্শনিক বিজ্ঞানিক হয় নাই, কোনো মুক্তি মুহাদ্দিস হাফেজকারী যাই বলেন, কেউ আল্লাহ রসুল সম্বন্ধে জ্ঞান অর্জন করে শেষ করতে পারে নাই। যা হোক দর্শক, আজকে বাসাইল কাউলজানি সৈয়দ কালুশা ফকির এই ঘরেরই একজন সুযোগ্য পাগল, জনাবে পারভিন ফকির। উনি আহলে বাইয়াত সম্পর্কে কিছু কথা রাখলেন। এখন আমি জনাবে পারভিন ফকিরকে বলতে চাই, আসলেও যারা নামাজ কালাম পড়ে, পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে, তারা কি আহলে বায়াতের ভিতরেই আছে না তারা বাইরে? হ্যাঁ, প্রশ্নটা ঠিক আছে। যারা পাক পাঞ্জাতন পাক আহ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে, এই নামাজ আসলে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যেমন এই নামাজের যে তরতিব, না না না, তারা আহলে বাইয়াতের মানে তারা আসলে ভিতরে পূর্ণাঙ্গ আছে কিনা? মুসলমান কিনা, হ্যাঁ 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 তারা আহলে বাইয়াতের ভিতরে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু রাসূলকে তো ভালোবাসে, আহলে বায়াত যারা স্বীকার করছে তারাও রাসূলকে ভালোবাসে। আর যারা এই নামাজ কালাম উম, আমরা দেখে থাকি, তারাও ওই রাসূলকেই ভালোবাসে। এখন এর মধ্যে তারা আহলে বায়াতের আওতাভুক্ত আছে কিনা, তারা আচ্ছা আচ্ছা, এটা একটা বিচার আছে। যেমন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, আমার ইমাম হাসান আলাইসাল্লাম, ইমাম হুসাইন আলাইসাল্লাম, হজরত আলী সাহাব, তারপরে মা ফাতেমা, এরা নামাজ পড়ে গেছে, নামাজ পড়ছে,
নামাজের মাধ্যমে যে তা করে ভালোবাসে, ভালোবাসাটা একটা আলাদা জিনিস, আর নামাজ হলো একটা জিনিস। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসা এটা আলাদা একটা চ্যাপ্টার। ভালোবাসা জিনিসটা সবার মধ্যে জন্মে না, হঠাৎ দিয়ে একজনের মধ্যে জন্মে। আমাদের মতো নগণ্য মানুষের মধ্যে এইটা একটু থাকতে পারে, নয় নাও থাকতে পারে। হুম, কিন্তু যারা তরিকাপন্থী লোক, অরিজিনালি তরিকাপন্থী লোক, তাদের মধ্যে এটা হামেশাই চলে, ভালোবাসাটা হামেশাই চলে, এই পাক পাঞ্জাতনের ভালোবাসা। নামাজি লোক তারাও হোসেন আলাহ ইসলাম যে ভাবে উনি শহীদ হয়েছে, এই ঘটনা শুনলে তারাও কাঁদে, 2 চোখের পানি তাদেরও ঝরে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আদায় করতেছে। তাইলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারাও একটু ভালোবাসা আছে তাদের ভিতরে। এই আহলে বায়াতের একজনের জন্য যদি ভালোবাসা থাকে। আর না না না, এই বলতে চাচ্ছি যে ওই যারা নামাজ রোজা করে, আমি এইটুকুই জানতে চাইছি, যারা নামাজ রোজা করে আর যারা আহলে বায়াতের আওতাভুক্ত, যারা তরিকতের সহবত নিয়ে আছে, হ্যাঁ, এখন আসলেও যারা তরিকতের সহবত মহব্বতে আছে তাদেরকে রাসূল সাফায়াত করবে, এটা হইল ওই তরিকতের মানুষের কথা। আর যারা রাসূলের নাম স্মরণে আছে, নামাজ কালাম 5 ওয়াক্ত পাঞ্জেগানা আদায় করতেছে, তাদেরকে রাসূল সাফায়াত করবে কিনা, হ্যাঁ, এই সম্পর্কে মানে একটু কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছে, আল্লাহ রাসূল তাদেরকেও শাফায়াত করব, তাদেরকে শাফায়াত করব। নামাজ, নামাজ তো এটা বাদ দিতে দেওয়া কোনো মতেই সম্ভব না। নামাজ কেউ পড়তেছে, কেউ পড়তেছে না, হয়তো তার অন্য কোনো একটা লাইন আছে এই হিসেবে। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা তো নামাজ পড়তেছে, আহলে বায়াতের মধ্যে ভর্তি আছে, তারপরেও নামাজ পড়তেছে। এটা কি নামাজ? নামাজ পড়া, আল্লাহরে স্মরণ করা, এটা ভয়ের কারণে মানুষের একটা সময় আসে যে তখন তার মৃত্যুর ভয় জায়গা জায়গা, হায় আমি কি জব দিব, কবরে যায়, অন্ধকার কবরে যায়। কেউ নামাজও পড়তেছে, যে কেউ করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্যে অনেক কিছু করতেছে। তবে হ্যাঁ, ভালোবাসা হচ্ছে মেন জিনিস। যদি ভালোবাসা থাকে নামাজের মধ্যে, তাইলে এটাও তারাও তৈরি যাবে, রাসূল সাফায়াত করবে। ভালো নামাজিকেও, সেরকম একটা নামাজিকেও আল্লাহ পছন্দ করে। তার কারে কোন উসিলায় কিভাবে সেদিন রাসূল সাফায়াত করব, ওই দিন তো যা শোনা যায় যে একটা উসিলা বিশ্রাবো। একটা লোক যদি দুজকি হবার নয়, তাহলে তার উসিলা বিশ্রাবো, দেখো যে তার কোনো উসিলা আছে নাকি। যদি কোনো উসিলা থাকে, তার মারফতে তাকে মুক্তি দিতে পারে আল্লাহ। তো যা হোক, হ্যাঁ, হ্যাঁ, পারভিন ফকির উনি আহলে বাইয়াত সম্পর্কে কিছু কথা বললেন, আপনারা শুনলেন এবং শুনবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামী পর্বে আবার দেখা হবে, এই বলেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।